হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমি এখন আছি রাজবেরিয়াতে, আর আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সেটা হচ্ছে বড়জাগুলি থেকে বাহাদুরপুর পর্যন্ত যে 67 কিলোমিটারের NH-12-এর 4 লেন রাস্তার সংস্কারের কাজ হচ্ছে। তো সেটা তো একদম শেষের দিকে চলে এসেছে। 4 লেন রাস্তা তো প্রায় 7-8 মাস হতে চললো, শেষ হয়ে গেছে। এছাড়াও ওভারপাস ও ফ্লাইওভারের কাজও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বড়জাগুলি থেকে একদম রানাঘাট পর্যন্ত এই 4 লেন রাস্তার কন্ডিশন কেমন আছে দেখাবো। এছাড়াও এটা তো টোল রোড হচ্ছে, তো টোল রোডে কিন্তু রাস্তা চালু হওয়ার পরে অনেক কিছু মডিফিকেশন করা হয়, সেটা দেখাবো তোমাদের। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে চলে এসেছি বড়জাগুলির কাছাকাছি। এখান থেকে আবার 4 লেন রাস্তা শুরু হয়ে গেল, তো সেটা দেখাবো। এছাড়াও রাস্তার কন্ডিশন কেমন আছে না আছে দেখাবো। এছাড়াও অনেক কিছুই থাকে, সেটা দেখাবো তোমাদের। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি। এছাড়াও তোমাদেরই সুবিধা হবে পুরো ভিডিওটা দেখলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, পাশে দেখো আমার। তো অনেক কথাই বললাম তোমাদের সঙ্গে, তো সাথে থাকো, দেখতে থাকো। আমি এখন বড়জাগুলির সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। ও হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, তো সেটা হচ্ছে এই আজকের এই জার্নিতে একদম রানাঘাট পর্যন্ত যত কটা জংশন পয়েন্ট পড়ছে, তো সব কটা জায়গার জংশন পয়েন্টের রাস্তার কন্ডিশনে তোমাদের দেখাবো। তো সবার প্রথমে পড়বে বড়জাগুলি, তারপরে কল্যাণী মোড়, তারপরে পড়ছে বিরোহী মোড়, তারপরে শিমুরালি, তারপরে চাকদহ পড়ছে, তারপরে পড়ছে রানাঘাটের একটু আগে সেটা হচ্ছে পায়রাডাঙ্গা মোড়, তারপরে তো রানাঘাট পড়ছেই। তো কিছুটা বাইক চালানোর পরে কিন্তু আমি চলে এসেছি এখন বড়জাগুলির ওভারপাসের ওপরে। এখন রাস্তাটা অনেক মসৃণ হয়ে গেছে, একদম ফটাফট উঠে যাচ্ছি এই বড়জাগুলির ওভারপাসের ওপরে। আর কি সুন্দর লাগছে বন্ধুরা ভিউটা। আর আজকে একটু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিয়েছি, জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হবে। একদম মসৃণ রাস্তা, আর যখন এই ওভারপাস দিয়ে যাচ্ছি তখনই আমার কিন্তু সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে। যখন বছর খানেক আগে এই বড়জাগুলির ওভারপাসের আপডেট দিতে আসতাম, তখন কিন্তু আমাকে এই নিচের সার্ভিস রোড দিয়ে যাতায়াত করতে হতো। কী অবস্থায় না খারাপ ছিল, কিন্তু এখন সেই খারাপ দিন চলে গেছে, যেহেতু এখন এই ওভারপাস চালু হয়ে গেছে। তো নেমে পড়লাম। তো সামনেই দেখা যাচ্ছে বড় একটা LED স্ক্রিন দেখা যাচ্ছে, এখানে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হবে। আর আমার ডান দিকের সামনেই কিন্তু একটা সাইনবোর্ড আছে, এখানে দেখা যাচ্ছে যে 1033 নাম্বার, এটা কিন্তু টোল প্লাজার টোল ফ্রি নাম্বার। তো তোমরা যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করবে বড়জাগুলি পার করে একদম বাহাদুরপুর পর্যন্ত, তখন যদি তোমাদের কোনো অসুস্থতা হয়, এছাড়াও পেট্রোল শেষ হয়ে যায়, বা তোমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন এই নাম্বারে ফোন করলে কিন্তু তো এই টোল প্লাজার থেকে তোমাদের সাহায্য মিলবে। তো আমি চাইবো না যে এগুলো হোক তোমাদের একটার মধ্যেও কোনোটা। আমি চাই তোমরা অনেক সুস্থভাবে এই রাস্তা দিয়ে জার্নি করো। তো কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী মোড়ের ওভারপাসের ওপরে। দারুণ রাস্তা হয়ে গেছে এখন। আর এই সবকটা ওভারপাস ও ফ্লাইওভারের রাস্তা কিন্তু সব 3-6 লেনের হচ্ছে, আর বাদবাকি রাস্তা কিন্তু 2-4 লেন হচ্ছে। এছাড়াও 4 লেন রাস্তার সাইডে কিন্তু সার্ভিস রোড হচ্ছে, আর সার্ভিস রোডগুলো কিন্তু শুধু ঘনবসতি এলাকাতেই হচ্ছে। আর যেখানে একদম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে, সেখানে কিন্তু এই সার্ভিস রোডগুলো হচ্ছে না। তো এখানে দেখছি আরও এক সাইডের লেন মার্কিং করা হয়নি, খুব তাড়াতাড়ি করে দেবে। এদিকের সার্ভিস রোডের অবস্থাও খুব খারাপ ছিল যখন আসতাম বছর খানেক আগে এদিকের আপডেট দিতে। এখন অনেক আরামেই যাচ্ছি, এই যে নেমে পড়লাম এখন। আর এদিকেও কিন্তু আমার বাঁদিকের সাইডে সব সার্ভিস রোডের কাজ চলছে। এদিকে এখনও ঘরদোর যেসব আছে এগুলো এখন উচ্ছেদ করা হয়নি। তো সামনেই দেখা যাচ্ছে যে টোল প্লাজা, এই জায়গাটার নাম হচ্ছে মোড়াগাছা। এখানে সব অনেক বোর্ড আছে। তো আমি আজকে একটু তাড়াহুড়োতেই ছিলাম, যার জন্য রানিং বেরিয়ে যাচ্ছি আমি, নাহলে বোর্ডগুলো তোমাদের ভালো করে দেখাতে পারতাম। তোমরা চাইলে এই বোর্ডগুলো দেখতে পারো আমার ভিডিওটা থামিয়ে। তো সামনে একটা স্পিড ব্রেকার আছে, এখানে আমাকে স্লো করতে হবে, তার সাইনও দেওয়া হচ্ছে আমার বাদিকে। তো কংক্রিটের রাস্তায় উঠে পড়লাম, কিন্তু আমি ভেবেছিলাম যে আরও ভালো করে আধুনিকভাবে তৈরি হবে এই টোল প্লাজা, কিন্তু সেটা হলো না, একদম নর্মালভাবে হয়েছে। এখনও চালু হয়নি, খুব তাড়াতাড়ি চালু করে দেবে।
যতদিন না ওভারপাসগুলো চালু হচ্ছে, এই বিরোহী মোড়, তারপরে চাকদহ, এছাড়াও রানাঘাটের যে 3টে ফ্লাইওভার ও একটা চুন্নি ব্রিজ আছে, তো এগুলো পুরোপুরি চালু না হওয়া অবধি, এছাড়াও রাস্তার যে স্ট্রিট লাইট আছে এগুলো কিন্তু রাতের বেলায় জ্বালানো হয় না এখনও। যতদিন না এগুলো চালু করছে ততদিন কিন্তু টোল প্লাজা নেওয়া হবে না, আমার তো তাই মনে হচ্ছে। এই আমার বাঁদিকের সাইডে ওয়্যার হাউস ফ্লিপকার্টের, এর জন্য কিন্তু প্রচুর এখানে ট্রাক আছে, দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ এখানে এসে কাজ করে। এখানেও সার্ভিস রোড আছে, কিছু কিছু জায়গায় এখনও সার্ভিস রোডের কাজ হয়নি, কিন্তু হবে, ওইদিকেও একটু দেরি করে করছে। তো এখান থেকে আবার সামনের থেকে মিশে যাচ্ছে সার্ভিস রোডের সঙ্গে 4 লেন রাস্তা অথবা এক্সপ্রেস রাস্তা। তো চলে এসেছি বিরোহী মোড়ের একদম কাছাকাছি। আমার ডান দিকেই ডাইভারশনটা আছে, আর ডাইভারশনটা দিয়েছে কারণ এই বিরোহী মোড়ের এখানে কিন্তু এই ওভারপাসের একটা লেনই চালু আছে এখন, এই জন্য কিন্তু সব গাড়িগুলো এক লেন দিয়েই আসছে। তো যখন তোমরা আসবে আমার ভিডিওটা দেখার পরে, তখন কিন্তু একটু সাবধানেই আসবে। আমার যেমন দেখতে পাচ্ছ সামনে বড় একটা ট্রাক আছে, তো এগুলো একটু সাবধানে চলবে যখন ওভারটেক করবে, কারণ এত বড় ট্রাক থাকলে সামনে ছোট গাড়িকে বা অন্যান্য গাড়িকে বোঝা যায় না। নিয়ে পড়লাম এখন বিরোহী মোড়ের ওভারপাস, এরপরে পড়বে শিমুরালি। শিমুরালির রাস্তাও এখন আর চেনা যায় না, অনেক ভালো হয়ে গেছে, সেটাও দেখাবো তোমাদের। বাঁদিকে বিরোহীর স্কুল, আর সামনে যে একটা হলুদ বিল্ডিং আছে এখানে কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্ট বা ধাবা বলতে পারো আছে, দারুণ টেস্ট। এই যে আমার বাঁদিকের সাইডে, এখানে আসলে তোমরা খেতে পারো, এটা কোনো পেইড প্রমোশন না, এই ধাবাটা সত্যিই খাবার খুব টেস্ট হয়, এর জন্য বললাম তোমাদের, তোমরা আবার কিছু মনে করো না কিন্তু বন্ধুরা। তো এদিকের রাস্তাও খুবই সুন্দর, তো সাথে থাকো, দেখতে থাকো তোমরা, কেউ স্কিপ করে যেও না। তো চলে এলাম বন্ধুরা এখন শিমুরালির একদম কাছাকাছি, প্রায় পৌঁছেই গিয়েছি শিমুরালি। তো আমার বাদিকে একটা বোর্ড দেখা যাচ্ছে কৃষ্ণনগর সোজা শিমুরালি বাদিকে, আর নিমতলা না কি একটা যেন দেখলাম আমি। তো তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো। আর আমার বাদিকের একটা সাইনবোর্ডে দেওয়া আছে সার্ভিস রোড অ্যাহেড, শিলিগুড়ি সোজা শিমুরালি বাদিকে। তো এদিকে সার্ভিস রোড এখনও চালু হয়নি, এদিকের সাইডের কাজ এখনও চলছে। আমার এই যে ডান দিকে বাদিকে খুব তাড়াতাড়ি এদিকে সার্ভিস রোডের কাজও চালু করে দেবে। এই যে এখান থেকে আবার সার্ভিস রোড চালু আছে, এই জন্য কিন্তু সাইনবোর্ডে দেওয়া ছিল। আর এদিকে রাস্তাঘাট দেখো, এদিকে রাস্তাঘাট কিন্তু একদম পাল্টে গেছে, আর চেনাই যাচ্ছে না। কিন্তু এখানে একটা ওভারপাস বা ফ্লাইওভার দেওয়ার দরকার ছিল, যেহেতু এখানে 4 মাথার মোড় আছে, কিন্তু দেয়নি, হয়তো সরকার বাজেট কাটিং করেছে। তো এই যে পার হয়ে গেলাম, যদি থাকতো এই ওভারপাস বা ফ্লাইওভার তাহলে কিন্তু অনেক আরামেই বেরিয়ে যেতে পারতাম, সময়টাও অনেক কম লাগতো। আর এদিকে দেখছি দু সাইডে সার্ভিস রোড চালু তো আছে, এছাড়াও রাস্তাও একদম স্মুথ হয়ে গেছে। আর স্ট্রিট লাইটগুলো এখন কিন্তু চালু করা হয়নি, আমি দেখেছি অনেকবার, কেন জানি না চালু করছে না। পুরো রাস্তায় এই 67 কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু এখনও স্ট্রিট লাইট চালু হয় না। মনে হচ্ছে একেবারে যখন টোল প্লাজা পুরোপুরিভাবে চালু হবে তখনই হয়তো চালু করে দিতে পারে। রাস্তাঘাট প্রচুর অন্ধকার থাকে, যারা বাইক নিয়ে যাতায়াত করে, আমি তো করি, তখন খুব অসুবিধা হয়। তোমাদের হয়তো অসুবিধা হয়, একটু সাবধানে যাতায়াত করবে। আর যখন তোমরা 4 চাকা নিয়ে যাতায়াত করবে তখন অতটা অসুবিধা হবে না, যেহেতু এদিকে রিফ্লেক্টার দেওয়া থাকে। তো এখান থেকে যে সার্ভিস রোড মানে থেকে 4 লেন রাস্তা মিশে যাচ্ছে। আর এদিকে স্পিড লিমিট দেওয়া আছে, আমি তোমাদের দেখাবো, কেউ স্কিপ করে যেও না। আর আমার বাদিকে একটা সাইনবোর্ড দেওয়া আছে কৃষ্ণনগর সোজা, রানাঘাট সোজা, চাকদহ সোজা। তো সামনে হচ্ছে সেই সাইনবোর্ডটা, এই যে লক্ষ্য করো। এদিকে স্পিড লিমিট দেওয়া আছে 100 গাড়ির জন্য, এছাড়াও ট্রাকগুলোর জন্য 80 দেওয়া আছে, কিন্তু বাইকের মেনশন করা হয়নি। তো তাও তোমাদের বলবো অত স্পিড রেখে যাতায়াত করবে না, আমি তো 80-র ওপরে চালাই না বাইক। এই যে আমার ডান দিকেও দেখছি আরও একটা সাইনবোর্ড, সেই টোল প্লাজার নাম্বার 1033। তো এইগুলো কিন্তু যতদিন না এই টোল প্লাজা চালু হচ্ছে তখন এই নাম্বারের হয়তো সার্ভিস তোমরা পাবে না। যখন এই টোল প্লাজা একদম চালু হয়ে যাবে পুরোপুরিভাবে তখনই হয়তো এই নাম্বারের সার্ভিস তোমরা হয়তো পাবে। তো এদিকেও দেখছি সার্ভিস রোডের কাজ হচ্ছে মনে হচ্ছে। আর আমার ডান দিকে দেখো আমাদের দেশের জাতীয় পতাকা। তো এই জায়গাটায় যে এই কাজটা করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কাজটা করার জন্য, বেশ দারুণ লাগে এই জায়গাটা। তো এখানেও দেখছি একটা এলইডি
বোর্ড দেওয়া আছে, এখানে সব বিজ্ঞাপন দেওয়া হবে। এখন এগুলো ছবিতে দেবে না ভিডিও চালু করে দেবে সেটাই এখন দেখার বাকি আছে। তো দেখা যাক কি হয়, এদিকে তোমাদের অবশ্যই দেখাবো আমি। তোমরা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের সব কাজ দেখাবো এই NS12-এর। এই যে চাকদহ সোজা রানাঘাট না কি যেন একটা দেখলাম, বুঝতে পারলাম না, যেহেতু আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এই যে ঢুকে পড়েছি এখন চাকদহে, সামনে হচ্ছে চাকদহের সিংহের হাট মোড়। তো এখানেও একটা ওভারপাস দিলে তো ভালোই হতো, যেহেতু এখানে 4 মাথার মোড়, কিন্তু দেয়নি। এখানেও কিন্তু স্পিড লিমিট দেওয়া আছে 40। তো সব জংশন পয়েন্টেই কিন্তু যেখানে যে ক্রসিং থাকছে সেখানে কিন্তু স্পিড লিমিট 40 দেওয়া থাকছে। তো আমি কিন্তু আজকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় চালাইনি, যেহেতু আমি একটু চাপের মধ্যেই ছিলাম। তো কিছু মনে করো না বন্ধুরা। তো আমি চলে এসেছি এখন চাকদহ ওভারপাসের একদম কাছাকাছি। এখান থেকে এই যে ফাইনাল লেয়ারের পিচের কাজ শেষ হয়ে গেল, যেহেতু এদিকের ওভারপাস এখন পুরোপুরি চালু হয়নি, পুরোপুরি কাজ হয়নি। তো এই যে এখন চাকদহ ওভারপাসের রাস্তা পার হচ্ছে। আর তোমরা চাইলে দেখতে পারো এই ওভারপাসের কাজ কতদূর কি এগিয়েছে বিস্তারিতভাবে। আমি আই বাটনে দিয়ে দেবো, কিছুদিন আগেই আমি আপডেট দিয়েছি, খুব বেশি দিন হয়নি। এই জন্য এই ওভারপাসটা পুরোপুরি আর দেখাচ্ছি না, যেহেতু আমি দেখিয়েছি। তো নতুন বন্ধুরা তোমরা চাইলে দেখতে পারো। এদিকের ওভারপাসও খুব তাড়াতাড়ি চালু করে দেবে, তখন আর এদিক দিয়ে এক রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করতে হবে না। আর এদিকে কিন্তু দু সাইডে সার্ভিস রোড চালু আছে, কিন্তু ডান দিকের সার্ভিস রোড একদম ওই ওভারপাসের সামনে গিয়ে বন্ধ আছে। এদিকে এখনও ফাইনাল লেয়ারের পিচ পড়েনি, এই জন্য অতটা স্মুথ না। আর যেহেতু এদিকে কিন্তু এখন এই রাস্তা দিয়েই সব গাড়িগুলো আপ ডাউন হচ্ছে, তো তোমরা যখন আসবে এদিক দিয়ে তখন একটু সাবধানে আসবে। বড় বড় ট্রাকের থেকে একটু দূরত্ব বজায় রেখেই ওভারটেক করবে। আর যখন দু সাইডের লেন চালু হয়ে যাবে তখনও কিন্তু সাবধানেই যাতায়াত করবে, যেহেতু এই রাস্তা দিয়ে যখন তখন কিন্তু উল্টো রাস্তা দিয়ে মানুষজন চলে আসে। রানাঘাট পার করে একদম কৃষ্ণনগর পর্যন্ত ওইদিকে রাস্তার অবস্থা তো আরও খারাপ। রাস্তা ভালো, কিন্তু ওইদিকে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। তো ওইদিকে আরও সাবধানে যাতায়াত করবে যখন ওই রাস্তা দিয়ে যাবে। তো ওইদিকের ভিডিও আমি করব খুব তাড়াতাড়ি। আজকের পার্টে আমি এই বরজাগলি থেকে রানাঘাট পর্যন্ত দেখাবো। তো পরের পার্টে আমি আবার রানাঘাট থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত দেখাবো ওইদিকে রাস্তার কন্ডিশন কেমন আছে, আর সাজানো গোছানোর কাজই বা কত দূর এগিয়েছে। আর এই যে আমার ডান দিকেই কিন্তু এখান থেকে ডাইভারশনটা হচ্ছে, যেহেতু একটা লেন চালু আছে চাকদহ ওভারপাসের। তো সেইভাবেই তোমরা আসবে যখন এই রাস্তা দিয়ে জার্নি করবে। তো চলে এসেছি রানাঘাটের একটু কাছাকাছি, আর এই জায়গাটার নাম হচ্ছে পায়রাডাঙ্গা মোড়। বাঁদিকে রাস্তা দিয়ে চলে গেলে পায়রাডাঙ্গা স্টেশন পাওয়া যাবে। তো এইদিকেও কিন্তু একটা ওভারপাস বা ফ্লাইওভার দেওয়ার দরকার ছিল, যেহেতু এখানে 4 মাথার মোড়, কিন্তু দেয়নি। এছাড়াও দু সাইডে কিন্তু সার্ভিস রোড করার দরকার ছিল, এখন ভবিষ্যতে করবে কিনা জানি না, যেহেতু এই NS12-এর উপরে পরে কিন্তু সার্ভিস রোডের কাজ করছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এদিকে সার্ভিস রোডের কাজ হবে। তো দেখা যাক কী হয়, কিন্তু আমাদের তো সার্ভিস রোডের দরকার নয়, আমাদের হচ্ছে মেন এই 4 লেন রাস্তা। তো কথা বলতে বলতে চলে এসেছি এখন রানাঘাটে। তো আজকের ভিডিওটা আমি রানাঘাটেই শেষ করে দেবো। রানাঘাট শহরের ভেতরের ফ্লাইওভার ও রাস্তা দেখাবো না, তার কারণ হচ্ছে কিছুদিন আগেই আমি দেখিয়েছিলাম রানাঘাটে 3টো ফ্লাইওভারের কাজ, চুন্নি ব্রিজের কাজ, এছাড়াও রাস্তা। তো তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো, এছাড়াও ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। এই জন্য আর দেখালাম না, নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।